নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি শেয়ার করব দুর্গাপূজার স্পেশাল ছোট মাছের চচ্চড়ি। তবে এই রেসিপি কিন্তু আমি রাইস কুকারে বানিয়ে দেখাবো। খুব তাড়াতাড়ি এবং সুস্বাদু একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে তো কথাই নেই। বাড়িতে পুজোর সময় কম বেশি অতিথি এসেই থাকে বন্ধুরা। তো তোমরা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারো আর অন্যদেরকেও শেয়ার করতে পারো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি রাইস কুকারে এই ছোট মাছের চচ্চড়ি কিভাবে তৈরি করছি। এই রেসিপির জন্য নিয়েছি জিরে আদা পেস্ট আর কুচি করা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ, কালো জিরে, লবণ, রেড চিলি পাউডার, চিনি আর নিয়েছি সর্ষের তেল। নিয়েছি 250 গ্রামের মতো ছোট মাছ। ছোট মাছের মধ্যে কিন্তু চ্যালা মাছই বেশি। এই মাছগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর সবজির মধ্যে নিয়েছি ঝিঙে, পটল, ডাঁটা, আলু আর নিয়েছি টমেটো। এবার একটা আমি কাচের বোল নিয়েছি, তার মধ্যে প্রথমে সবজিগুলো দিলাম। লবণ, হলুদ, চিনি, রেড চিলি পাউডার, জিরে আদা পেস্ট, পেঁয়াজ, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা আর দিলাম সর্ষের তেল। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো দিলাম, দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এরকম একটা বাজাজ কোম্পানি রাইস কুকার নিয়েছি। এবার এই রাইস কুকারের মধ্যে সবগুলোই ঢেলে দিলাম। সুইচ অন করলাম, করে আমি 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর এই যে দেখো বন্ধুরা, সুইচটা ওয়ার্মে আছে। এবার আমি কুকিংয়ে দিলাম। এই যে দেখো, কুকিংয়ে 15 মিনিটের জন্য স্টার্ট হয়ে গেল। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা, হয়ে এসেছে কি সুন্দর। এই যে দেখো, একদম মাখো মাখো। এবার আমি দেখো, এই যে কুকিংয়ে আছে, আমি ওয়ার্মে দিলাম, দিয়ে আবারও 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ছোটো মাছের চচ্চড়ি একদম রেডি। দেখো, পারফেক্ট স্মল ফিশ রেসিপি। এবার আমি সার্ভের জন্য একটা প্লেটে তুলে নিলাম। রাইস কুকারে দেখলে বন্ধুরা কত তাড়াতাড়ি, কি সুন্দর সুস্বাদু, আবার হেলদিও বটে। এই ছোটো মাছের চচ্চড়ি তোমরাও কিন্তু বন্ধুরা রাইস কুকারে ট্রাই করতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর অন্যদেরকেও শেয়ার করো। তাহলে বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন অন করে আমার পাশে থেকো। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা,
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।